হাই ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বারবার মাই বলে দিই আওয়ার চ্যানেল, সরি। তো এখন আছি বোলপুরে, গীতাঞ্জলি সব পিছনে দেখতেই পাচ্ছ। তো এখন ওয়েট করছি ওর জন্য। ও গেছে সেলুনে দাড়ি শেভ করতে, আর আমি এসেছিলাম মেকআপ ক্লাস। আজকে হচ্ছে শনিবার, তো আজকে ওর স্কুল হচ্ছে হাফ ডে, তো ও বাড়ি যাবে আর আমিও বাড়ি যাব। আমাদের বাড়ি তো জানো পাশাপাশি, তো ভাবছি একটু সিনেমা দেখবো তারপর বাড়ি যাব। তো এখন চলছে কর্ণ সুবর্ণ, তো ভাবলাম যে দেখে সেই তো দেখবো, দেখে তারপর বাড়ি যাবো। ও আসুক, ও এখনো মানে সেপে ব্যস্ত আছে হয়তো, তো এলে তারপর আবার কথা বলছি। তো তোমাদেরকে আগেই বললাম যে আমার মেকআপ ক্লাস ছিল, তো ক্লাসে একটু ভিডিও করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের বেস্ট প্র্যাকটিস ছিল, আর দিদি প্রথমে করে দেখিয়ে দিচ্ছে একজনের উপর, সেটা দেখে আমরা করবো আর কি প্র্যাকটিস। তো চলো পুরো ভিডিওটা দেখো, একটাই রিকোয়েস্ট, স্কিপ করো না, ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড মর্নিং এভরিওয়ান। তো কাল থেকেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে তারপরের দিন সকাল হয়ে গেছে। কালকে মেকআপ ক্লাসে গিয়েছিলাম, ওখানে মেকআপ ক্লাস করেছি, তারপরে একটু ঘোরাফেরা করেছি, বরের সাথে সিনেমা দেখেছি। আর সিনেমাটা খুব সুন্দর, কর্ণ সুবর্ণ গুপ্তধন, যেটা মানে আমাদের রাজা শশাঙ্কর গুপ্তধন। তো আমি ডিটেলসে পরে বলে দেবো সিনেমাটার ব্যাপারে, মানে কি কি ছিল। তো চলো, এখন আমি মুন্দের বাড়িতেই আছি। তো আজকে একটা রান্না করব। আমার মেজ দিদি আছে, ও আর কি টক রান্না করতে পারে না, আমরা টক রান্না করব। তো আমি রান্না করতে পারি, তো আমি বললাম আমিই করে দেবো রান্নাটা। তো চলো রান্নাটা করি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, একটাই রিকোয়েস্ট। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কালকে হাতে মেহেন্দি পরেছিলাম, এই যে, আর এই যে, তো এটা মন পরিয়ে দিয়েছিল, আর ওই হাতটা আমি এই হাতে করে ওই হাতে পরেছিলাম। আর খুব সুন্দর কালার এসছে মেহেন্দির, কারণ আমার বরের ভালোবাসা, সবই বুঝতেই তো পারছো। প্যারি সমাজ গেই। তো চলো, আমি সিলবারটা নিয়ে বাটতে বসেছি। সিলবারটা নিয়ে মন ভিডিওটা করবে। আমি এখন সর্ষে আর পোস্ত নেই, তো সাদা তিল যেটা হয় সেটা মিলিয়ে বাটবো। তাহলে চলো বেটে নিই। সিলে বাটা খুব একটা আমার অভ্যাস নেই। এখানে আমি বাটতে বসেছি সর্ষে আর সাদা তিল, আগেই বললাম। আর এখানে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি কটা। ভাবলাম যে কাঁচা, এমনিতে তো গুঁড়ো লঙ্কা দেবো না টোকে, তো সেই জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর টক এমনিতে মানে একটু ঝাল মিষ্টি টক মিশিয়ে হলেই বেশি ভালো লাগে আমার পার্সোনালি। তো তোমাদের কার কার টক খেতে ভালো লাগে প্লিজ জানিও। আর আজকে আমি তো তেঁতুলেরও টক খেয়েছি আর কি। তো যাই হোক, আমার খুব ভালো লাগে। আর যেটা বলছিলাম যে মুভি দেখতে গেছিলাম, হ্যাঁ একটা বাংলা মুভি, অনেক দিন পর দেখলাম বাংলা মুভি, তাও আবার সিনেমা হলে, কর্ণ সুবর্ণের গুপ্তধন। তো আগেই বললাম যে রাজা শশাঙ্কের গুপ্তধন নিয়ে একটা মুভি যেটা বানানো হয়েছে, খুব সুন্দর মুভি। আমি বলে দেবো না, তাহলে আবার স্পয়লার হয়ে যাব আমি, তো স্পয়লার হতে চাই না। তোমরা গিয়ে হলে গিয়ে দেখো, বা যেখান থেকেই দেখো, প্লিজ রিকোয়েস্ট করবো না, যদি দেখতে চাও আর কি ভালো মুভি, তো আমি বলবো যে কর্ণ সুবর্ণের গুপ্তধনটা দেখতে পারো, খুব সুন্দর মুভি। আমার তো বিশেষ করে ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। রাজা শশাঙ্ক, মানে আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে রাজা শশাঙ্ক, তো ওনাকে নিয়েই মুভিটা বানানো হয়েছে। ওনার গুপ্তধন, ওনার যে গৌড় বলে একটা গ্রাম ছিল, সে গৌড় গ্রামেরই বা ব্রেন্দ্র বলা হয়, তো সেই গ্রামেরই রাজা ছিলেন সেখানকারই। তো বেশ ভালোই লাগলো আমার মুভিটা। আর এখানে আমার বাটাও হয়ে গেছে, সর্ষে আর সাদা তিল যেটা আর লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে। এবার মাঝখানে আমি না মানে একটা জিনিস ভুলে গেছিলাম, তোমরা পরে দেখতে পাবে সেটা। তো এখানে আমি শিলটা দিয়ে জলটা ধুয়ে নিলাম আর কি, অনেক লেগে থাকে। তো চলো এবার রান্নাটা করে নিই। তো চলো এবার রান্নাটা করে নিই ঝটপট করে, বেশিক্ষণ টাইম লাগবে না এই রান্নাটা করতে।
তো তোমাদেরকে আগেই বললাম যে আমি একটা জিনিস ভুলে গেছি, এটা হচ্ছে সেটাই। আমরা টক করলে না আমি একটু থেতলে নিই আমড়াটাকে, একটা পড়েও গেল এখানে। তো একটু থেতলে নিলে কি হয়, মানে আটিটা একটু মানে থেতো থেতো হয়ে যায়, আর ভিতরে টক মিষ্টি ঝাল সবটাই ঢোকে, তো বেশ ভালো লাগে খেতে। তো আমি সেটাই ভুলে গেছিলাম, আবার আসলাম এখানে শিলপাড়ে। তো শিলপাড়ে এসে আবার আমি ওটাকে থেতো করে তারপরে আবার রান্না, আর বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে এটা দেখার পরে। আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল, সবাই নাম করেছে রান্নাটার যে খুব সুন্দর হয়েছে। তো চলো ঝটপট তোমরাও দেখে নাও রান্নাটা আমি কিভাবে করেছি, খুব সিম্পল একটা রান্না। তো রান্নাটা শুরু করে দিয়েছি, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এবার শুরু করব রান্না। তো মনকে বলবো একটু রান্নার দিকে ভিডিওটা করতে। তো চল কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেল দিয়ে নিয়েছি অল্প। তো অল্প সর্ষের তেল দিয়েছি আমি কড়াইয়ে, তোমাদেরকে দেখালাম। আর এটা সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে যে কেউ যদি ট্রাই করো। আর ওখানে আমি লঙ্কাটা একটু কেটে কেটে নিলাম, লঙ্কার সর্ষের ফোড়ন দিলাম আর কি তেলে। তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি থেতো করা আমড়াটা দিয়ে দেবো, দিয়েওছি অলরেডি। তো এটা একটু ভেজে নেবো আমি তেলের মধ্যে, একটু নুন আর একটু হলুদ দিয়ে। তো হলুদটা আমি একটু পরেই দেবো হয়তো, আমি মানে গ্যাসটা খুব অন অফ হচ্ছিলো, আমি কমাতে গিয়ে একবারে নিভিয়ে ফেলছিলাম একটু ডিস্টার্ব আছে। তো এখানে আমি হলুদটা দিয়ে নিলাম আমড়ার মধ্যে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা মানে ঢেকেও দিয়েছিলাম মাঝে, ওই দেখো দেখতেই পেলে। তো ঢেকে দেওয়ার পরে একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু জল দিয়ে আর একবার মশলাটার সাথে কষিয়ে নেবো। মশলা বলতে নুন হলুদ আর সর্ষের ফোড়ন। তারপরে ওটা কষানো হয়ে গেলে তারপর আমি চিনি দিয়ে দিলাম, দেখতেই পেলে চিনিটা অনেকটাই দিয়েছি, কারণ আমার আবার একটু মিষ্টি মিষ্টি টক ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, চিনিটা একটু গলা গলা হয়ে গেলে জলটা দিয়ে দেবো আর কি। তো জলটা দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম আমি, 2 মিনিট ফুটেছে। ফোটার পর আমি পোস্ত আর পোস্ত না, ফুটে যাওয়ার পর সর্ষে বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরেও আবার ওটাকে 5 মিনিট ফোটাতে হবে। আর এখানে যে সাদা সর্ষে লঙ্কা আর একসাথে যেটা পেস্ট করেছিলাম সেটাই আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেবো, টেস্ট করে নুনটা ঠিকঠাক আছে নাকি দেখার জন্য, নুন মিষ্টি। তো আর কিছুই মশলা দিইনি, এই 3-4টে মশলাতেই একবারে সিম্পল নিরামিষ রান্না, টক খুব সুন্দর হয়েছিল। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো ওটা হয়ে যাওয়ার পর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি মানে নাড়ু করছি, নাড়ুটা করার আগে আমি আবার চিনি আর নারকেল যে কোড়াটা দিয়ে সেটা ভালো করে চটকিয়ে মাখিয়ে নিই, তারপর কড়াইয়ে দিয়ে আমি, অনেকজন সরাসরি দিয়ে দেয় চিনি তারপর নারকেল, বাট আমি দিই না, এটাতে ভালো স্বাদটাও বেশি হয় আর তাড়াতাড়ি চিনিটাও গলে যায়, তাতে গ্যাসটাও কম পড়ে। তো এইদিকে আমি পায়েসও রান্না করেছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। দিদি খুব একটা ভালো পারে না নাড়ুটা করতেও, কোনো দিনই করেনি, আমি অনেকবার করেছি রান্না, মোটামুটি আমি ভালোই পারি। তো সবাই খেয়ে নামও করে। তো এখানে আমি নাড়াচাড়া করে নেবো, আর চিনিটা গলে গেলে ভালো করে তারপর আমি পাউডার দুধ দিয়ে এটা নামিয়ে নেবো। কি হচ্ছে? চোখটা নিজে নিজে মুজে যাচ্ছে খালি বারবার। তেঁতুলকে চোখ মারা হয়ে যাচ্ছে না, এরকম কাঁপছে। কি করে কি জন্য এই তেঁতুলটা খাচ্ছি বলে মনে হয়, তেঁতুলটা খেয়ে